তেলাওয়াতকৃত আয়াতের উল্লেখযোগ্য অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইল তথা ইহুদিদের কতিপয় বৈশিষ্ট্য এবং তাদের বিষয় নিয়ে আলোচনা করেছেন। তাদের কিছু কিছু ভ্রান্ত আকীদা, চিন্তাধারা এবং মন্দ কার্যকলাপ বা ধৃষ্টতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭৬ নম্বর আয়াতে ইরশাদ করছেন, যখন তারা ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন তাদের মধ্যে কেউ কেউ বলে যে আমরা তো ঈমান এনেছি। আবার যখন ওয়াইদা খলা বা'দুহুম ইলা বা'দ, নিজেরা পরস্পর সাক্ষাৎ করে তখন তারা ওই সকল ব্যক্তিদেরকে বলে, অর্থাৎ যারা তাদের সাথে ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, এমনকি তাওরাতে কি কি নাজিল হয়েছে, কি কি বিধান ছিল। কেউ কেউ সরল মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা সম্পর্কেও কথা বলে বসত, ঈমানদারদেরকে, মুসলমানদেরকে বলে বসত। এই বিষয়টি তারা একে অপরকে সতর্ক করত এবং এই কথা বলে তাদেরকে সতর্ক করত যে তোমরা তাদেরকে এই সমস্ত কথা বলছো যেটা আল্লাহ তাআলা তোমাদের কাছে উন্মুক্ত করেছেন, প্রকাশ করেছেন। এতে করে তো তারা আল্লাহর সামনে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, অর্থাৎ তারা তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবে এইভাবে যে আল্লাহ, তারা নিজেরাই স্বীকার করেছিল যে তাদের এই বিধান ছিল, সর্বশেষ রসুল তিনি আগমন করবেন, তাদের এই বৈশিষ্ট্য ছিল, এই বৈশিষ্ট্য থাকার পরেও তারা ঈমান গ্রহণ করে নাই এবং আল্লাহ তাআলার যে সকল তাওরাতে বিধান দিয়েছিলেন সে সকল বিধান তারা পালন করে নাই। তারা নিজেরাই স্বীকার করেছে কিন্তু তারা পালন করতো না। অর্থাৎ তাদের এখানে যেই মন্দ বিশ্বাস চিন্তাধারার বিষয়টি উল্লেখ করা হলো সেটি হলো তাদের ধারণা যে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই জানেন না। শুধুমাত্র তারা একে অপরের কাছে, এমনকি তারা যদি মুসলমানদের কাছে এই সকল বিষয়ে প্রকাশ করে তাহলেই মুসলমানরা জানতে পারবে, অন্যভাবে আল্লাহ তাআলা জানাতে পারেন না। এই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে যে বিষয়টি এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের যে জ্ঞান, তিনি সকল কিছু জানেন। যা মানুষ প্রকাশ করুক অথবা গোপন করুক, যা মানুষ অন্তরে চিন্তা করুক, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং তোমরা মুসলমানদের কাছে এই সকল বিষয় উল্লেখ করলেই তারা তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবে বা দলিল কায়েম করবে এবং তোমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, অন্যথায় করবে না, বিষয়টি এমন নয়। তাদের মধ্যে আরও কিছু এমন ব্যক্তি ছিল যারা ছিল অশিক্ষিত, নিরক্ষর, তাদের কোনো জ্ঞান ছিল না কিতাবের, তাওরাতের। শুধুমাত্র তাদের ধারণা ছিল এবং আশা আকাঙ্ক্ষা ছিল, বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা তারা পোষণ করত। তারা দাবি করত যে তারাই একমাত্র প্রিয় আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর প্রিয় পাত্র ইহুদি ছাড়া আর কিছুই নয়। নন ইহুদি, ইহুদি যারা আছে তারা আল্লাহর প্রিয় পাত্র নয়। এই সমস্ত ভ্রান্ত চিন্তা এবং আকাঙ্ক্ষা তারা কামনা করত। তাদের মধ্যে এমন অনেক মানুষ ছিল যারা ছিল ইহুদি পণ্ডিত, দুনিয়ার স্বার্থে অথবা সম্মান, প্রভাব প্রতিপত্তির জন্য তারা নিজেরা তাওরাত লিখত এবং আল্লাহ তাআলার বিধান বলে চালিয়ে দিত, যদিও সেই বিধান আল্লাহ তাআলা নাজিল করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, দুর্ভোগ ওই সকল ব্যক্তিদের জন্য যারা নিজ হাতে কিতাব তথা তাওরাত রচনা করে বলে এটা আল্লাহর পক্ষ থেকে, হাদা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, লিয়াশতারু বিহি সামানান কলিলা, উদ্দেশ্য হলো যে তারা অল্প মূল্য তারা এর মাধ্যমে গ্রহণ করবে। অল্প মূল্য বলতে দুনিয়ার স্বার্থ, প্রভাব প্রতিপত্তি, নেতৃত্ব অথবা অর্থনৈতিক সুবিধা ইত্যাদি গ্রহণ করার জন্য সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের মনোভূত বিধানগুলো তারা বর্ণনা করত এবং বলতো যে আল্লাহর বিধান, অথচ আল্লাহ তাআলা এই জাতীয় বিধান নাজিল করেন নাই। ফাওয়াইলুল্লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল্লাহুম মিম্মা ইয়াকসিবুন, সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা কিতাব
নিজ হস্তে রচনা করে বানিয়ে। সুতরাং তাদের জন্য দুর্ভোগ, এবং দুর্ভোগ ওই সকল ব্যক্তিদের জন্য যারা এই জাতীয় কর্ম সম্পাদন করে। তারা দাবি করত যে আমরা জাহান্নামে যাব না, আমরা কখনোই জাহান্নামে যাব না, আর যদি জাহান্নামে যায়ও, জাহান্নামের আগুন যদি আমাদেরকে স্পর্শ করে তাহলে অল্প সময়ের জন্য করবে। কেউ কেউ বলেন 7 দিন। আবার তাদের মধ্যে এই মতো তারা ব্যক্ত করে যে আমরা যদি জাহান্নামে যাই তাহলে 40 দিন আমরা জাহান্নামে থাকবো, কারণ 40 দিন তারা গোবৎসের পূজা করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত আনতে তুর পাহাড়ে গিয়েছিলেন, সামিরি নামক একজন ব্যক্তি সে গোবৎস তৈরি করে জাদুর মাধ্যমে বলে দিয়েছিল যে এটা তোমাদের রব। তারা 40 দিন পর্যন্ত তার ইবাদত করেছিল। এই জন্য তারা বলে যে আমরা যেহেতু গোবৎসের 40 দিন ইবাদত করেছিলাম, আমরা 40 দিন জাহান্নামে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কুল, হে নবী আপনি বলুন, তোমরা কি এই জাতীয় কোনো ওয়াদা আল্লাহর পক্ষ থেকে পেয়েছ যে আল্লাহ তাআলা এই ওয়াদা তিনি ভঙ্গ করবেন না? নাকি তোমরা এমন কথা বলছো আল্লাহর ব্যাপারে যা তোমরা জানো না? অর্থাৎ যারা অপরাধী তারা তো অবশ্যই তার অপরাধের জন্য জাহান্নামে যাবে। সুতরাং এই জাতীয় কথা আল্লাহ তাআলা কোনো সূত্রেই বলেন নাই যে ইহুদিরা এই কয়েকদিন শুধু জাহান্নামে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবাবে বলছেন, বালা, কেন নয়, অবশ্যই মান কাসাবা, যে ব্যক্তি উপার্জন করবে, সম্পাদন করবে, সাইয়্যা, মন্দ কাজ, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, এবং তার মন্দ কাজ তাকে বেষ্টন করে নেবে, অর্থাৎ ভালো কাজের থেকে মন্দ কাজের পরিমাণ বেশি হবে। আর অবশ্যই এটা যদি কুফর, শিরিক এবং অন্যান্য গুনাহ হয়ে থাকে তাহলে অবশ্যই তারা জাহান্নামে যাবে। ফাউলাইকা আসহাবুন নার, সুতরাং তারা জাহান্নামী। যারা মন্দ কাজ করে, অর্থাৎ কুফর, শিরিক এবং কবিরা গুনাহ যারা করে এবং তাদের গুনাহের পরিমাণ বেশি হয়ে যায়, ফলে গুনাহ তাদেরকে বেষ্টন করে নেয়, তাহলে অবশ্যই তারা জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। পক্ষান্তরে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করবে, নেক আমল করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতি, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতে যে সকল বিধান প্রদান করেছিলেন সে সকল বিধান তারা পালন করত না, আবার কিছু পালন করত, কিছু করত না। যে সকল বিধানগুলোকে তারা পালন করত না, খুব অল্প সংখ্যক মানুষ পালন করত, অধিকাংশ মানুষই ত্যাগ করত। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলছেন যে স্মরণ করো, যখন আমি বনি ইসরায়েলের কাছ থেকে এই ওয়াদা নিয়েছিলাম, অর্থাৎ তাওরাতের মাধ্যমে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বা অন্যান্য নবীদের মাধ্যমে আমি এই অঙ্গীকার নিয়েছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবে। ওয়াজিল কুরবা, নিকট আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা, এতিম, ওয়াল মাসাকিন, অসহায়, নিঃস্ব, এই সকল ব্যক্তিদের সাথে সদাচরণ করবে। এই নির্দেশনা, এই ওয়াদা, অঙ্গীকার আমি তাওরাত এবং নবীদের মাধ্যমে বনি ইসরায়েলের কাছ থেকে গ্রহণ করেছিলাম, এবং আমি তাদেরকে এই নির্দেশনা দিয়েছিলাম, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে উত্তম সুন্দর কথা বলো, মানুষের সাথে সদাচরণ করো এবং তাদের সাথে ভালো ব্যবহার করো, ভালো কথা বলো। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। আমি এই নির্দেশনা দিয়েছিলাম এবং এই ওয়াদা তাদের কাছ থেকে নিয়েছিলাম, কিন্তু সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলা, তোমরা খুব অল্প সংখ্যক ব্যক্তি ছাড়া সকলেই বিমুখতা প্রদর্শন করেছ এবং এই বিধানকে উপেক্ষা করেছ। এটা ছিল অধিকাংশ ইহুদিদের অবস্থা, যে তারা তাওরাত তথা আল্লাহর বিধানকে পালন করে নাই। পাশাপাশি তাদের আরেকটি প্রবণতা ছিল, কিছু কিছু বিধান পালন করত, কিছু কিছু ত্যাগ করত। যেগুলি মনোপুত হতো সেগুলিকে গ্রহণ করত এবং যেগুলি মনোপুত হতো না সেগুলি ত্যাগ করত। এরকম একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আমি তোমাদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা রক্তপাত করবে না এবং তোমরা নিজেরাই নিজেদেরকে ঘর থেকে বের করে দিবে না। তোমরা এই ব্যাপারে স্বীকৃতিও দিয়েছিলে, তোমরা তো এই ব্যাপারে নিজেরাই সাক্ষী। মদিনাতে দুটি বড় ইহুদি গোত্র ছিল, বনু নজির এবং বনু কুরাইজা। পাশাপাশি মদিনাতে দুটি পৌত্তলিক প্রসিদ্ধ গোত্র ছিল, আউস এবং খাজরাজ। আউস গোত্রের মিত্র ছিল বনু কুরাইজা, আর খাজরাজ গোত্রের মিত্র ছিল বনু নজির। তো মিত্র হওয়ার কারণে যেহেতু আউস এবং খাজরাজের মাঝে বিভিন্ন সময় ঝগড়া, মারামারি, এমনকি যুদ্ধ লেগে থাকতো। তো যখন যুদ্ধ লাগতো তখন বনু নজির এবং বনু কুরাইজা তারা নিজ নিজ মিত্র গোত্রের সহযোগী হয়ে যেত। এর ফলে তারা একে অপরের সাথে যুদ্ধ করত। এমনকি অনেক ইহুদিরা নিজ ইহুদিদেরকেই হত্যা করত, আবার তাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিত, বাস্তুহারা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে তাদেরকে তো এই ব্যাপারে নিষেধ করা হয়েছিল যে তারা নিজেরা নিজেদেরকে হত্যা করবে না এবং নিজেরাই ইহুদিরা ইহুদিদেরকে ঘর থেকে বের করে দিবে না, এই নির্দেশনা তো আমি দিয়েছিলাম। তাহলে কেন তারা এই যুদ্ধ বিগ্রহ করে নিজেরাই নিজেদের হত্যার কারণ এবং নিজ ঘর থেকে বহিষ্কৃত হওয়ার কারণ হয়? তবে মজার ব্যাপার ছিল তারা একটি বিষয় আবার গ্রহণ করত, সেটি হলো যে কোনো ইহুদি যদি বন্দী হয়ে যেত তাহলে সকলে মিলে মুক্তিপণ দিয়ে তাকে বন্দী দশা থেকে মুক্ত করত। অর্থাৎ তাদের তিনটি কাজ, একটি হলো হত্যা, আরেকটি হলো বহিষ্কার ঘর থেকে, বাড়ি থেকে। এই দুটি কাজ তারা করত যেটি নিষেধ ছিল। আর তাওরাতে এই নির্দেশনা ছিল যে কেউ যদি বন্দী হয়ে যায় শত্রু গোত্রের কাছে তাহলে তাদের কাছে মুক্তিপণ দিয়ে তাকে মুক্ত করে নেবেন, এই নির্দেশনা ছিল। তাহলে তারা দুটি নির্দেশ পালন করতো না, সেটি হলো হত্যা না করা, আর একটি হলো বহিষ্কার না করা, কিন্তু তারা এটি করত। আর আরেকটি নির্দেশ তারা পালন করত, সেটি হলো মুক্তিপণ দিয়ে ইহুদিদেরকে বন্দী দশা থেকে মুক্ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কি আল্লাহর কালামের, আল্লাহর বিধানের কিছু অংশ গ্রহণ করছো, কিছু অংশের প্রতি বিশ্বাস স্থাপন করছো, আর কিছু অংশকে অস্বীকার করছো, অবিশ্বাস করছো বা পালন করছো না? এমনটি করা উচিত নয়। তো বোঝা গেল আল্লাহর বিধান পালন না করা, যেমন 83 নম্বর আয়াত আমরা জানতে পারলাম। আর এরপরের আয়াতসমূহে কিছু বিধান পালন করা, কিছু বিধান পালন না করা, এটি ইহুদিদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যাদের মাঝে থাকবে, মুসলমানদের মাঝে থাকলেও এই সতর্কতা এবং কঠোর হুঁশিয়ারি বাণী মুসলমানদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যারা এমনটি করবে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক মিনকুম, তোমাদের মধ্যে যারা এমনটি করবে তার শাস্তি হলো দুনিয়াতে তাদের জন্য থাকবে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতে তাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ জাহান্নামের শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে গাফেল নন, অনবহিত নন। তিনি সব কিছু জানেন, সব কিছু তিনি লিপিবদ্ধ রাখছেন, রেকর্ড করছেন। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা আল্লাহর বিধানকে ত্যাগ করে অথবা কিছু বিধান পালন করে, কিছু বিধান পালন করে না, তারা প্রকৃতপক্ষে আখিরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করে নিয়েছে। অর্থাৎ তারা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। সুতরাং এটা আল্লাহর বিধান বহির্ভূত। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, সুতরাং তাদের আযাবকে লাঘব করা হবে না, হালকা করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, এবং তাদেরকে সাহায্য সহযোগিতাও করা হবে না। তো বোঝা গেল এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে আল্লাহর আযাবের মুখোমুখি হতে হবে, আল্লাহর জবাবদিহির মুখোমুখি হতে হবে। প্রকান্তরে যারা মনে প্রাণে আল্লাহর সমস্ত বিধানকে গ্রহণ করবে, পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুখ শান্তি দিবেন দুনিয়াতেও এবং আখিরাতেও, অনন্ত অসীমকালের জন্য জান্নাত প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রকৃত বান্দা
ঈমানদার এবং আমলদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।